কান্ট্রিতে ঢুকে পড়েছি, মজা লাগছে। গুড ইভিনিং সকলকে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন ঘড়ি হচ্ছে রাত 9:36, 9th জুন। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। মোটামুটি 2 বছর পর আবার আমরা আরেকটা ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে আসছি। কোথায় যাচ্ছি আস্তে আস্তে তো দেখতেই থাকবে। আমরা একটু লেট হয়ে গেছি, আমরা আস্তে আস্তে চেক ইন করি, তারপরে ভেতরে গিয়ে দেখা হচ্ছে। 9:38, এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এই 4A দিয়ে এন্ট্রি করব। আমরা চেক ইনের জায়গায় চলে এসেছি। চেক ইনের জায়গায় এই একটা ট্রলি নিয়ে নিয়েছি। আমাদের ওয়েব চেক ইন করা আছে, তাই আমরা একটু কুইকলি চলে যাব। আমাদের সিট ফিক্সড। কিরে, সিট কিন্তু আমাদের ফিক্সড, আমাদের একটা উইন্ডো সিট। চেক ইনের সময়টা না খুব টেন্স লাগে, একদম মাথা ঠান্ডা করে চেক ইন করবো। তারপরে ইমিগ্রেশনও আছে, সব কমপ্লিট করে তারপরে সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে খাবো একটু। 28.4 এই দুটো মেন লাগেজ আমাদের। বোর্ডিং পাস, আপনার নামগুলো একটু চেক করে নেবেন। হ্যাঁ, boarding will be done at gate number 8. Okay. And the boarding will start at 11:40. Okay. The seat number is 25A, and another one is 25B. Okay. One is middle seat, another one is. Okay. Thank you. Sir, thank you so much. বোর্ডিং পাস চলে এসছে আমাদের। সো লেটস গো। প্রচন্ড ঝামেলা হলো আমাদের লাগেজের এখানে। আমাদের প্রত্যেকবার 14 কেজি 77 হয়, এবারে কিছুটা ভুল হয়ে গেছিলো সিঙ্গেল টিকিটে, তো সব আমাকে বের করতে হলো, হাতে নিতে হলো। তারপরে ওইটা কেবিন লাগেজে, চেক ইন লাগেজে পাঠানো হয়েছে। যাই হোক, আমরা এখন যাবো ইমিগ্রেশনে, তারপর দেখা যাক পরপর কী হয়। এখন কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে আমাদের কোনো ভিসা লাগছে না, জাস্ট ফিল আপ করতে হবে একটা এমডাক ফর্ম, যেটাকে বলে ডিজিটাল অ্যারাইভাল কার্ড। এটা খুব সহজেই অনলাইনে ফিল আপ করা যায়। আমরা যেদিন যাত্রা করব তার ঠিক 3 দিন আগে থেকে এই ফর্মটা ওপেন হয়। আমাদের ফ্লাইট ছিল 10 তারিখে, আমরা এই ফর্মটা ফিল আপ করেছি 8 তারিখে। আর এই ফর্মটা ফিল আপ করার পর তোমাদের ইমেল আইডিতে কিন্তু চলে আসবে। তোমরা চাইলে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো বা সফট কপিও রাখতে পারো। ফর্মের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশনে। অনেক কথা হলো, এবার চলো লাউঞ্জে কি একটু খাওয়া দাওয়া করা যাক। যেটা প্রবলেম হয়েছিল মেনলি তোমার লাগেজের ওখানে, লাগেজের একটু প্রবলেম হয়েছিল। বাকি আমাদের ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞেস করলো না। ওখানে জাস্ট আমার পাসপোর্ট চাইলো, বোর্ডিং পাস দেখলো, অ্যান্ড জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি। ওর কাছে মানে ওনার কাছে টিকিট ছিল, বাট স্টিল এই একটাই কোয়েশ্চেন করেছে। দেন স্ক্যান হলো, যেটা স্ক্যান করতে হয়। নেক্সটটা হচ্ছে সিকিউরিটিতেও কোনো প্রবলেম হয়নি, একদম আমরা লাইন পাইনি। দুপুরে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো কোয়েশ্চেনও করেনি। রাইট নাও আমরা এখন বসে আছি লাউঞ্জে, তো আমরা এখন খাবো, ডিনার সারবো, দেন বোর্ডিং স্টার্ট হলে আমরা ফ্লাইটে ছাড়বো। লাউঞ্জটা বল। লাউঞ্জ যেটা হয়েছে, আগে তোমাদের সাথে আমরা শেয়ার করেছি নিও গ্লোবাল কার্ডে। তোর সাথে কি ঘটনা ঘটলো সেটাও বলবি। লাউঞ্জের নিও গ্লোবাল কার্ড আমার কাছে আছে, আমি যেটা ফরেস্ট কার্ড ইউজ করি, বাট ওদের ওই নিও গ্লোবালটা বন্ধ হয়ে গেছে, যার ফলে আমরা টাকা মানে আমরা না, আমাকে টাকা দিয়ে খেতে হবে। কত টাকা? 3500 টাকা দিয়ে আমাদের ডিনার করতে হলো। আমাদের না, আমাকে শুভজিতের কাছে ওর কার্ড ছিল, যেটা হচ্ছে HDFC রিগালিয়া যে কার্ডটা, ওটা ওর আছে। আমাকে বলেছিল বানাতে, বাট আমি পছন্দ করতে হয়ে যাবে আমার, তাই আমি বানাইনি। যাই হোক, কিছু করার নেই। 3500 টাকা উসুল করছে পনির, ডাল মাখানি আর 2 পিস চিকেন খেয়ে। হ্যাঁ, তো আমি কত খাবো? যাই হোক, কিছু করার নেই, এখন খেয়ে দে ফ্লাইটে চলবো, কাজ সেটাই হচ্ছে কথা। আমরা কিসে করে, এটাকে কি বলে জানিস? চলমান রাস্তা। চলমান রাস্তা। ওকে, এই হচ্ছে গেট নাম্বার 8 এইখান থেকে। আর এখানে অলরেডি এয়ারবাস চলে এসছে। এখানে ফ্লাইট কানেক্ট হবে, দেন তারপর আমরা যাবো 12:40 ফ্লাইট। লেটস গো। সো ফাইনালি আমাদের অল মানে বোর্ডিং করছি আর কি। সবকিছু চেক করে যারা বলে দিলাম আগে, তোমরা এখন রাইট নাও বোর্ডিং হবে। খুব টেন্স ছিলাম, তো আমরা এখন ধীরে ধীরে অনেকটা রাস্তা এখানে এয়ারবাসের থ্রু দিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট ফ্লাইটে। আমাদের ফ্লাইটের নাম্বার হচ্ছে MH0185 CCU টু কুয়ালালামপুর। একটা কাজ করতে পারলে টিকিটের সব ডিটেইলস ভিডিওতে বলে দেব। নাম্বার বলছি। যাই হোক, তোমরা এখন ফ্লাইটে উঠবো, চলো।
25। কম্বল দিয়েছে আর বালিশ দিয়েছে। এখানে ফোনও রাখা যাবে। Pertama sekali, mengecas alat tersebut juga tidak dibenarkan dan ia. For information, this flight will take approximately 3 hours and 50 minutes. Weather for প্রথমবার ফ্লাইট থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা কিন্তু দারুণ হলো। আমাদের কলকাতা থেকে মালয়েশিয়া যেতে সময় লাগবে ডিরেক্ট ফ্লাইটে 4 ঘন্টা 5 মিনিট। হ্যারি পটার দেখতে দেখতে হঠাৎ করে জানলায় চোখ পড়তে টের পেলাম আমরা প্রায় পৌঁছে গেছি মালয়েশিয়া। তো আমরা নিউ কান্ট্রিতে ঢুকে পড়েছি, মজা লাগছে। এখানে আমরা সানসেট বলছি সানরাইজ হচ্ছে দেখা যাচ্ছে। তো আমরা এখন যাবো, ফার্স্ট হচ্ছে ইমিগ্রেশন দেন সিকিউরিটি চেক হবে, আমি মনে নেই, ভুলে গেছি। তো যাওয়া যাক, পরপর কী হয় সব শেয়ার করবো। তো চলো যাই। এখন আমরা যাব হচ্ছে বেল্ট জিতে, ওখানে আমাদের লাগেজ এসছে। এই দেখে নাও, এখানে ABGH আমাদের জিতে লাগেজেস আছে, লাগেজেস এসছে। জি খুঁজে এখন যেতে হবে। চলো জি খোঁজা যাক এবার কোথায়। তো আমরা প্রায় 10 মিনিট ধরে হাঁটছি বাসে করে, এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে চলে এলাম। স্টিল আমরা এখনো গেট অবধি পৌঁছাতে পারিনি। তো বিশাল বড় এয়ারপোর্ট, কি এয়ারপোর্টের এ প্রান্ত, ইয়েস, মানে কি এয়ারপোর্টের এ প্রান্ত, সেটা এমনি লোকে বুঝে যাবে। তো যাই হোক, এবার আমরা গেটের দিকে যাবো। টক থেকে তোমার সিম কার্ড নিয়ে নিয়েছি। আর কত পড়লো আমাদের? 35 রিঙ্গিত করে পড়েছে। আনলিমিটেড নয়, 150 GB হচ্ছে টোটালটা থাকবে 30 ডেজের জন্য, 150 GB নেট, আর আনলিমিটেড কলস আছে। ঠিক আছে, আর একটা তোমরা পেয়ে যাবে 50 রিঙ্গিতের, ওটা তোমার আনলিমিটেড 5G পেয়ে যাবে। আর আমার মনে হলো যে আমাদের হোটেলে ওয়াইফাই আছে, তো নো ইউজ। চলো এবার আমরা দেখি কিসে করে যাওয়া যায়, আইদার ট্যাক্সি অর ট্রেন। এখানে ট্রেনটা চড়তে খুব এক্সাইটেড আমি। চলো। এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু দেওয়া রয়েছে, ম্যাপ, তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
আর এই দিকে হচ্ছে এক্সপ্রেস ট্রেন, যেটা তো আমরা লেভেল 1-এ যাবো, ট্রেনটা ধরবো। চল। সো এখানে আমরা দেখলাম ট্রেনের ভাড়া পড়ছে পার হেড সেন্ট্রাল অবধি 55 রিঙ্গিট। 1000 টাকা, তাও অল্প। হ্যাঁ, তো আমরা হাফ রাস্তা যেতে পারবো, পুরোটা যেতেও পারবো না। তো আমরা ফাইনালি গ্র্যাব বুক করে গাড়িতে উঠে পড়েছি। আমাদের এখান থেকে হোটেল যেতে টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 21 মিনিট মতো। তো আমরা গাড়িটা ভীষণ সুন্দর পেয়ে গেছি। তো আমরা অনেক চেষ্টা করলাম, ঠিক আছে, টাকা বাঁচানোর। তো আমরা ফার্স্টে ট্রেন ট্রাই করলাম। ট্রেন হচ্ছে তোমার কেএল সেন্ট্রাল অব্দি 55 রিঙ্গিট বলছে। আর আমাদের গাড়িতে, হ্যাঁ, তো আমাদের গাড়িতে সেটা পড়লো 65। এইটা পুরো একদম হোটেল অব্দি। আর আমরা যদি ওইটা করে যেতাম 55 রিঙ্গিট, তাহলে আমাদের আবার কেএল সেন্ট্রাল থেকে নেমে আবার হোটেলের জন্য গাড়ি করতে হতো। পার টিকিট 55 রিঙ্গিট, মানে হ্যাঁ রাইট, 110 পার হেড 55 রিঙ্গিট। তো আমার অনেক বেশি খরচ হয়ে যাবে। তো আমরা গ্র্যাবই কিন্তু সস্তা, এখন বুঝলাম। বাকি আমি শুনেছি ওদের বাস ট্রেন এগুলো সস্তা পড়ে। আই থিঙ্ক ওটা হয়তো সিটির ভেতর সস্তা পড়ে কোনোভাবে। তো চলো এবার যাওয়া যাক হোটেলে। মানে এয়ারপোর্টটা এত বড়, তুই বল। অনেক বড়, অনেক বড়, মানে আমরা নিজেরাই হারিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। বাট আমরা লাগেজ ক্লেম করতে গিয়েই অনেক টাইম চলে গেছে, আর মানে খুব গোল গোল, কেউ বলার মতো লোক ছিল না। মানে এবার দেখো, নতুন কান্ট্রিতে এলে একটা এক্সাইটমেন্ট কাজ করে, হয়তো আরেকটু দেখে শুনে চলাফেরা করলে হয়তো ইজিলি ওটা হয়ে যেত। না, অ্যাকচুয়ালি এত সুন্দর সুন্দর ভেতরে দোকান ছিল, আমরা তো দোকান দেখতে অন্যদিকে চলে যাচ্ছি। সব বাইরের ব্র্যান্ড। এছাড়া আরেকটা যেটা দেখলাম, আমরা বাকি কান্ট্রিগুলোতে যখন বেরোচ্ছিলাম সবাই একই দিকে যাচ্ছিল, ঠিক আছে, বাট এখানে অনেকের কানেক্টিং ফ্লাইট রয়েছে, ঠিক আছে, যার ফলে তারা তো তাদের ফ্লাইট ধরতে চলে যাচ্ছে, বাট তুমি কাউকে ফলো করলে সেই রুলটা হচ্ছে না, তোমারটা তোমাকেই দেখতে হবে। তো এটা আমাদের একটা শিক্ষা হলো এই ট্রিপে। তো চল এবার হোটেলে যাওয়া যাক। সব দেশের মতোই এই দেশের এয়ারপোর্টটাও কিন্তু মেন সিটি থেকে অনেকটাই দূরে। তো আমরা বেশ একটা সুন্দর ঘুমঠুম দিয়ে উঠে দেখলাম বাইরে যে আমরা অলরেডি সিটি এরিয়াতে ঢুকে গেছি। আর এখানের বিশেষত্বই হলো, তুমি যখনই কুয়ালালামপুর সিটিতে এন্ট্রি করবে, তোমার সামনেই কিন্তু চোখে পড়বে টুইন টাওয়ার। আর কুয়ালালামপুরে পৌঁছেই এই দূর থেকে যখন তোমরা টুইন টাওয়ারের দেখা পাবে, মনটা কিন্তু সত্যিই আনন্দে ভরে যাবে। আমার তো বেশ মজা হচ্ছিল, দূরে দেখা যাচ্ছে টুইন টাওয়ার। যেহেতু আমরা কলকাতা থেকে কারেন্সি এক্সচেঞ্জ করে এনেছিলাম, তাই আমরা ক্যাব ফেয়ারটা ক্যাশে পে করে দিলাম। কুয়ালালামপুরে আমাদের প্রথম স্টের নাম ওকউড হোটেল অ্যান্ড রেসিডেন্স। এখানে আমরা থাকছি 2 দিন। Okay. It is in 16th floor, right? Yeah. Oh. Okay. Thank you. প্রচন্ড এক্সস্টেড, আর তারই মধ্যে আমরা চেক ইন করে নিয়েছি আমাদের ফার্স্ট হোটেল, যার নাম হচ্ছে ওকউড হোটেল অ্যান্ড রেসিডেন্সেস। পুরো রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো শুরু করা যাক। চলো। হ্যালো, তো চলো রুম টুরটা শেয়ার করা যাক। ফার্স্টে ঢুকে আমরা এদিকে দেখতে পাচ্ছি কিচেন রয়েছে। কিচেনে কিন্তু ওয়াশ বেসিন রয়েছে, এখানে আমাদের চা বানানোর সরঞ্জাম রয়েছে, এখানে রয়েছে মাইক্রোওয়েভ, এখানে কেটলি রয়েছে, আরো আমাদের অনেক জিনিস রয়েছে। এখানে রয়েছে কিন্তু ফ্রিজ, মিনি ফ্রিজ রয়েছে। আর এখানে ছোটখাটো রান্নার ব্যবস্থা করা যাবে। দেখো এখানে সমস্ত কিছু চামচ নাল দিয়েছে। নিচে এখানে আমাদের প্লেটস রয়েছে, আর এর নিচে হচ্ছে প্লেটস রয়েছে। এখানে নিচে রাইস কুকার থেকে শুরু করে টোস্টের ওইটাও সব কিছু, টোস্টার সব কিছু রয়েছে। দেন নেক্সট হচ্ছে এই দিকে একটা ছোট্ট ডাইনিং টেবিল মতো আছে, এখানে ডাইনিং খাওয়া যাবে। এখানে কিছু ফ্রুট সাজিয়ে রেখেছে আমাদের জন্য। নেক্সট আপ এখানে একটা সুন্দর ড্রয়িং রুম রয়েছে, সোফা, টিভি রয়েছে। তো আমরা ড্রয়িং রুম থেকে একটু ভিউটা এবার দেখবো। এই হচ্ছে আমাদের ভিউ। সুন্দর একটা ভিউ দেখে এবার আমরা বেডরুমে যাচ্ছি। তো এটা আমাদের বেডরুম। দেন এখান থেকেও একটা ভীষণ সুন্দর সিটি ভিউ রয়েছে।
দারুণ কিন্তু এখানে রাস্তাটা কি সুন্দর লাগছে, নিচে গাড়িগুলো সব যাচ্ছে, দারুণ। নেক্সট আপ আমরা আসবো ওয়াশরুমে। এছাড়াও এখানে একটা সুন্দর স্টাডি টেবিল দিয়েছে, স্টাডি তো আমরা করি না, আমরা এবার ওয়াশরুমে এসেছি। এখানে সুন্দরটা যেমন থাকে বেসিন, এখানে বাথটাব রয়েছে আর এখানে স্নানের জায়গা রয়েছে। সো দ্যাটস দ্য রুম ট্যুর। কেমন লাগলো তোমাদের নিচে কমেন্ট করে জানিও। আমি তোমাদের লিংক দিয়ে দেবো রিসেপশনে, তোমরা যদি বুক করতে চাও সেক্ষেত্রে তোমরা ইজিলি ওকউড রেসিডেন্স, হোটেল অ্যান্ড রেসিডেন্স বুক করতে পারো। সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে 7-Eleven-এ। আমি এখানে একটা ক্রিম রোল তুলেছি, এটা 1 রিঙ্গিট। প্রচুর জিনিস রয়েছে, দামগুলো বলে এইগুলো সব 1 টাকা করে, 1 রিঙ্গিট করে। হ্যাঁ, এই যে 1.70। এছাড়াও এখানেও অনেক কিছু মিলস রয়েছে, আমরা সব কিছু দেখবো এবং কিনবো। তো আমার বিল হয়েছে 7.60 সামথিং। তো আমি নিও কার্ডে কিন্তু পে করলাম, পে হয়ে গেছে ইজিলি, কোনো প্রবলেম হয়নি। ট্যাপ অ্যান্ড পেটা আমি অফ করে রাখি, যেহেতু ভুল করে কোনো ট্যাপ হয়ে গেলে ওটা আবার ফেরত পেলে ঝামেলা হয়, তো তোমরাও সেটা করতে পারো। বাকি আমার কোনো প্রবলেম হয়নি। আমার এটা মানে অনেক কিছুই কিনেছি, 3-4টে। তোর কত হলো? আমার 23 ইয়ে হয়েছে, 23 রিঙ্গিট। বাট আমার অনেক জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, 23। তো এবার খাবো, ব্রেকফাস্ট হবে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা একটা সুপার মার্কেটে যাচ্ছি। 7-Eleven থেকে কিছু কিনেছি, একটু দেখবো সুপার মার্কেটটায় কি পাওয়া যায়। অ্যান্ড এখানে কিন্তু কোনো জেব্রা ক্রসিং নেই, তো সেহেতু আমরা কি করছি এখানে, হ্যাঁ মানে কোনো চালাকি করে ওই টুক করে পার হয়ে যাব দৌড়ে, ওরকম কোনো কিন্তু ব্যাপার নেই, কেস খেয়ে যাবে। তাই আমরা কি করলাম, যতই কষ্ট হোক এতগুলো সিঁড়ি উঠে আমরা এই সুপার মার্কেটটায় যাব। এইদিকে এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। এই যে এই সুপার মার্কেটটা, পাসার রায়া হকচুন সুপার মার্কেটে যাব, চলো। তোমরা যদি এয়ারবিএনবিতে স্টে করো এবং নিচেটা রান্না করে খেতে চাও, তাহলে এরকমই কোনো সুপারমার্কেট থেকে তোমরা বাজার করে নিতে পারো। এখানে কিন্তু সমস্ত রকম জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছি বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস রয়েছে। এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের মাছ, সবজি, মাংস, ডিম এবং বিভিন্ন রকমের আটা, ময়দা থেকে শুরু করে সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল। এই হচ্ছে আমার এখন লাঞ্চ দুপুরবেলার। আজকে আমরা এইসবই খেয়ে থাকতে হবে, আমাদের এখন 12-13 দিন। না না ভাই এরকম বলিস না, খাবার আছে অনেক। সব মিথের ভাষা বুঝতে পারছি না, তাই ভেজিটেরিয়ান, তাই ভেজ ম্যাগি নেওয়া হয়েছে, কারণ ভাষা বোঝা যাচ্ছে না কোনটা কি মিট আছে। এরপর গরম জল ঢালবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদের কোনো রকম কোয়েশ্চেন্স থাকলে তোমরা কমেন্ট করে জানিও, আমরা উত্তর দিয়ে দেবো। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই।